আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলুন একটু অন্যরকম স্বাদের চিকেন রান্না করি ধনেপাতা দিয়ে। প্রথমে কড়াইতে তেল, পেঁয়াজ দিয়ে খুব ভালো করে গরম মসলা দিয়ে নেড়েচেড়ে নেব। এরপর পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। বেটে নেওয়া আদা রসুন একটু ভেজে দিয়ে দেবো এর মধ্যে পানি। পানি দেওয়ার পরেই দিয়ে দিব গুঁড়া মসলা গুঁড়া। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ অনুযায়ী, তারপর মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সবগুলো উপাদানই দিবেন। আমি এখানে মেজারমেন্ট বলছি না। এখন খুব ভালো করে মিক্স করে নেব সবগুলোকে। যখন তেলটা একটু উপরে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। তারপর এগুলো সবগুলোকে একসাথে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে, মশলাটা যাতে মিশে যায় সবগুলো একত্রে। এর মধ্যে এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন এই গ্রেভিটা খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে করে এর আসল স্বাদটা বের হয়। তারপরে এর মধ্যে দিয়ে দিব আমাদের চিকেনগুলো খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে লেবুর রস দিয়ে। আপনারা এটা করে দেখবেন, তাহলে দেখবেন চিকেনের সব ময়লাগুলো অটোমেটিক উঠে যাচ্ছে। পরিষ্কার করে রাখা চিকেনগুলো দিয়ে এবার গ্রেভিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন, আর আপনাদের কাছে কেমন লাগে তাও অবশ্যই কমেন্টে বলবেন। আশা করি সবারই ভালো লাগবে। আর ট্রাই করে দেখবেন, আসলে খুবই ভালো হয় খাবারগুলো আর খুবই সহজ হয়। যারা নতুন বা যারা বাহিরে থাকে তাদের জন্য তো এটা খুবই হেল্পফুল হবে আশা করছি। এর মধ্যে এবার দিয়ে দিব গরম মসলার গুঁড়া। গরম মসলার গুঁড়া মাংসতে দিলে খুবই ভালো হয়। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এবার মাংসটাকে ঢেকে ঢেকে একটু কষিয়ে নেব, এতে করে মাংসটা খুবই মজার হয়। মাংসটার মধ্যে যখন আলু দিব তারপর কিন্তু আর ঢাকনা দেওয়া যাবে না, তাহলে মাংসটার ফ্লেভার নষ্ট হয়ে যায়। তো এর জন্য এখন একটু ঢেকে ঢেকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আলু। এগুলো কিন্তু মুন্সিগঞ্জের আলু কিন্তু খুবই ফেমাস আর খুবই মজার হয়ে থাকে। এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো। আপনারা যদি বেশি ঝোল ঝোল রাখতে চান তাহলে বেশি পানি নেবেন, যদি কম গ্রেভি রাখতে চান তাহলে কম পানি দিবেন। এখন রান্নার ভিতরের যে মশলাগুলো গোটা সেগুলো আমরা উঠিয়ে নিব, কারণ এটার ফ্লেভার অলরেডি চলে এসেছে। এই তো দেখুন, খুব সহজেই কিন্তু আমাদের রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। আর শেষে কিন্তু দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো। আর আরেকটা জিনিস মাস্ট, ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা কিন্তু দিলে একটু ইউনিক টেস্ট আসে, ভালো লাগে। আপনারা অবশ্যই দিয়ে ট্রাই করে দেখবেন। আমরা এটা ট্রাই করেছি আজকে প্রথম, ভালো লেগেছে আমাদের। আশা করছি আপনাদের আমার ভিডিও খুবই ভালো লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন আর জানাবেন কেমন লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।